বলিউডের সুরের জাদুকর, কোটি ভক্তের হৃদয়ে স্পন্দন অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রশ্ন, অরিজিৎ কি সত্যি আসছেন ঢাকায়? সম্প্রতি ট্রিপল টাইম কমিউনিকেশনস নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তাদের পেজে একটি ভোটিং পোস্ট দেয়, কে পরবর্তী কনসার্টে আসুক, অরিজিৎ সিং না অন্য কেউ। এরপরই চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ে, অরিজিৎ সিং বুঝি আবার ঢাকায় কনসার্ট করতে আসছেন। টিকেট টুমরো নামের একটি পেজ ওই পোস্টটি শেয়ার করে প্রকাশ করে একটি ভিডিও, যেখানে অরিজিৎ সিং এর নানান আন্তর্জাতিক শোয়ের ক্লিপ ব্যবহার করা হয়। ভিডিওতে লেখা ছিল, বাংলাদেশে অরিজিৎ সিং এর লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ। এরপর থেকেই ভক্তদের উচ্ছ্বাসে ভরে যায় সোশ্যাল মিডিয়া। তবে ট্রিপল টাইম কমিউনিকেশনস জানায়, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তারা শুধু শ্রোতাদের পছন্দ বুঝে নেওয়ার জন্য ভোটিং পোস্ট দিয়েছে। তাদের ভাষায়, আমরা কোনো আয়োজন করার আগে বুঝতে চাই কে জনপ্রিয়, কাকে দর্শক দেখতে চান। সামনে জাতীয় নির্বাচন থাকায় আপাতত নতুন ইভেন্টের সম্ভাবনাও খুব কম। এর আগে 2016 সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা কনসার্টে গান পরিবেশন করেছিলেন তিনি। তখনও ঢাকায় ছিল অরিজিতের জনপ্রিয়তার ঝড়। 1987 সালের 25 এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন অরিজিৎ সিং। 2005 সালে ফেম গুরুকুল রিয়ালিটি শোর মাধ্যমে পরিচিতি পান তিনি। এরপর ধীরে ধীরে বলিউডের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠে পরিণত হন এই গায়ক। বর্তমানে একটি গানের জন্য অরিজিৎ সিং পান প্রায় 8 থেকে 10 লাখ রুপি, আর কনসার্টের জন্য তার পারিশ্রমিক প্রায় 1.5 কোটি রুপি। এ পর্যন্ত তিনি জিতেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 7টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং 3টি ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ড।